মা তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছো? আজকে হবে কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা? কোপ্তা ওয়াও, চলো তাহলে দেখা যাক। কাঁচকলার কোপ্তা যেটা বানাবো, আমার দুটো কলা লাগছে আর দুটো আমি আলু নিয়েছি। আচ্ছা, এগুলো আমি প্রথমে এই যে সামনে পেছনের বকাগুলো কেটে নেব এইভাবে। এটা এটা 3 পিস করে হ্যাঁ, নাকি? এক একটা 3 পিস করে করে সিদ্ধ করবো তো। এই যে এইভাবে কাঁচকলাগুলো এইভাবে 3 পিস করে কেটে নিতে হবে। হ্যাঁ, এইভাবে কেটে নেব। তাহলে 6 পিস হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর এই দুটো আলু। দুটো আলু, হ্যাঁ দুটো আলুটা ছুলে নিয়ে তারপর কাটবে নাকি? না, এটা সিদ্ধ করে নেব, তারপরে এগুলো ছড়াবো। আচ্ছা, কাঁচকলার এই যে চকাগুলো যেগুলো আছে সেগুলো কি ছুলবে না? হ্যাঁ, ওগুলো পরে সিদ্ধর পরে ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, সিদ্ধর পরে ছেড়ে যাবে। এটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। আচ্ছা। এইভাবে কেটে নিতে হবে নাকি? হ্যাঁ, এই আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি প্রেসার কুকারে সিদ্ধ হতে দেবো আমি। সিদ্ধ হতে দেবে? হ্যাঁ, আলুগুলো কাঁচকলাগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছো হ্যাঁ নাকি? দেবো। এটাতে এটাতে কি সাদা নুন দিচ্ছ নাকি? হ্যাঁ, এই 1 চামচের মতো দিলাম, সিদ্ধ হবে ভালো সিদ্ধের জন্য। হলুদ গুঁড়ো? হলুদ 1 গুঁড়োটা চামচ। কি? হ্যাঁ, একটু কালারটা হবে, আর কালো হবে না কালো, কাঁচকলাটা কালো হবে না? এটা সিদ্ধ হতে দেবে নাকি? সিদ্ধ করে নেব। কতগুলো সিটি দেবে এটাতে? 2 সিটির মতো সিদ্ধ হয়ে যাবে। 2 সিটিতে খুব একটা লাগবে না। বুট ডাল? হ্যাঁ, বুটের ডাল যেটা হয় সেটা আমি ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টা আগে। সেটা আমি যে মিক্সিতে করে আমি বেটে নেব। সেটা মিক্সিতে বেটে নেবে? হ্যাঁ, 1 ইঞ্চির মতো আদা, 3টে কাঁচা লঙ্কা। এটাতে আমি জল দেবো না। আচ্ছা, এরকমই শুকনো শুকনো ভাবেই আমি বাটবো, যেহেতু ভিজে আছে ডালটা। এটা আমি মিক্সচার ডালতলা বাটা হয়ে গেছে নাকি? দেখুন আমার এইভাবে বাটা হয়ে গেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে তো এই দেখুন বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি ছাড়িয়ে নেব খোসাটা। আমরা খোসাটা ছাড়িয়ে নিয়ে রাখতে হবে নাকি? এইগুলো আমি সবগুলোই ছাড়িয়ে নেব এইভাবে। ঠিক আছে। এটা আমি একটু পেস্ট করে নিচ্ছি এইভাবে। কাঁচকলাটা না? হ্যাঁ, কাঁচকলাটা। ডাল বাটাটা হ্যাঁ, নাকি? ডাল বাটাটা যেটা আমি পেস্ট করলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে হবে। ডাল বাটাটা এটার মধ্যে মিক্স হয়ে যাচ্ছে নাকি? কাঁচকলাটার মধ্যে? হ্যাঁ। তো বন্ধুরা, এই দেখুন আমি নুন দিচ্ছি আন্দাজ মতো। এটাতে লাগছে একটু হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নেব। মশলাগুলো দিয়ে? মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এই দেখুন আমি এটাতে 1 চামচ বেসন দিচ্ছি। বেসন দিয়ে দিচ্ছ নাকি? বেসনটা দিয়ে এরপর আমি মেখে নেবো ভালোভাবে। এভাবে মেখে নেব। মাখতে হবে। এই দেখুন এইভাবে আমি বানাবো। এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন এই দুটো আমি বানালাম। এগুলো আমি সবকটা আছে, এগুলো আমি বানিয়ে নেব। তাহলে তেলটা? হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে এই যে। আচ্ছা আচ্ছা। এরপর আমি একটা একটা করে ভেজে নেব এটা। একসাথে তো দেওয়া যাবে না, না সবগুলো? একসাথে নেবে না, অসুবিধা আছে না? জায়গাটা কম আছে না, স্পেসটা?
ভালো হয়েছে, একটু খোলা ইয়ে হয়ে ফুলো পেতে যায়, একটা জায়গাটা কম খায়। এভাবে ভেজে নিতে হবে দু পাশটায়। আঁচ কিন্তু মিডিয়াম রেখেছি। এভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার চলে আসবে না? হ্যাঁ, ব্রাউন কালার চলে এসছে। চলে এসে আমি এরপর তুলে নেব। তুলে নেবে না? খুব সুন্দর হয়েছে, হুম। ব্রাউন কালার চলে এসছে। যারা কাঁচকলা খায় না তাদেরকে এইভাবে খাওয়ালে হয়। আর এই 3টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। এই তেলের মধ্যে ভেজে নেবে না? হ্যাঁ, লাল লাল করে ভেজে নেব। আলু কাটাগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধ করাটা। সিদ্ধ করাটা। এটা তো কোনো নুন টুন দেওয়া দরকার না, নেই? ওটা নুন হলুদ দিয়ে তো সিদ্ধ হয়েছে না, আচ্ছা আচ্ছা। ওই জন্য আর একটু কিছু লাগছে না। এরপর ওই গ্রেভিটা বানাবো যখন, সেই সময় লাগবে। তাহলে আলুটা ভাজা হয়ে গেছে নাকি? এরপর আলুটা তুলে নেবে? তুলে নেবো, একটু ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। তুলে নিয়েছি। আলুগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি 2টা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন, হুম। আর 2টা তেজপাতা, হুম। আর হাফ চামচ জিরে। এটা দেবেন কি গ্রেভিটা করবে না? হ্যাঁ, গ্রেভিটা করার জন্য টমাটো যেটা নিয়েছিলাম পেস্ট করেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এটা করছো না? একটু কষলাম। হ্যাঁ, এরপর আমি এক এক করে মশলাগুলো দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ অল্প পরিমাণে নুন দিচ্ছ না? অল্প পরিমাণে দিলাম। এটা তো দেওয়া আছে। এরপর আমি মশলাটা কষবো। আঁচটা একটু বাড়ালাম, স্লো আসছিল। ধুয়ে একটু জল দিচ্ছি। এরপর আমি ভাজা যে আলুটা ছিল সেটা আমি দিয়ে দেবো। খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। টেস্ট আছে। এরপর আমি জল দেবো। জল লাগবে, হ্যাঁ এটা আমি বলতে চাইছি, ইয়ে করছিলাম, ভাবলাম তোমাকে বলবো কি জল লাগবে। না, জল তো লাগবেই। হুম। এই জলটা দিয়ে দিচ্ছ নাকি? জলটা দিয়ে দেবো, শুকনো হয়ে যাবে। আর একটু জল লাগবে। আর একটু লাগবে? হ্যাঁ, ওই যে কাঁচকলা যে বড়াগুলো আছে না, ওগুলো খুব জল টেনে নেয়। বন্ধুরা, এই দেখুন আমি গ্লাসে হাফ গ্লাস জল আবার দিয়ে দিচ্ছি, কেন বড়াগুলো তো খুব জল টেনে নেবে ভাতের জন্য না? এরপর আমি ফুটতে দেবো এটা। মোটামুটি 5-7 মিনিট থেকে? হ্যাঁ, 5-7 মিনিট তো লাগবে। একটু আমি ঢাকনা দিয়ে দেবো, 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ফুটতে দিচ্ছি। হ্যাঁ 5-7 মিনিট? হ্যাঁ হ্যাঁ। চলুন 5-7 মিনিট পরে তাহলে দেখাচ্ছি আপনাদেরকে কী হয়। মিনিট পরে আবার ফিরে এলাম। ওগুলো দেখি কী হয়েছে এটা। হ্যাঁ, হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো এটার মধ্যে ছেড়ে দিচ্ছ না? হ্যাঁ, এক এক করে মানে এটা ঝোলটা হয়ে গেছে নাকি? গ্রেভিটা? গ্রেভিটা হয়ে গেছে। এক এক করে এটা ছেড়ে দেবো আমি।
দিয়ে আবার 5 মিনিট ফুটাবো। আবার 5 মিনিট ফোটাবো। হ্যাঁ 5 মিনিট ফুটাবো এটা। সেন্টটা তো খুব ভালো উঠছে। এমনিতে কাঁচকলা অনেক ছেলেরা খেতে চাই না, না বাচ্চা ছেলেরা, তাদেরকে এইভাবে দিলে ওরা একটু বুঝতে পারবে না, খেয়ে নেবে সাথে সাথে খেয়ে ফেলেছি। তো এই যে এটা বন্ধুরা এই দেখুন 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, এরপরে আমি নামাবো। এই ফুটছে না? হয়ে গেছে, ফুটে নামাবো। হয়ে গেছে এটা। গ্যাস স্টপ করে দিই। কাঁচকলার কোপ্তা রেডি হয়ে গেছে, এই দেখুন। বাহ, খুব সুন্দর। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, চলুন আমি একটু পরে এটা খেয়ে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। তো চলুন ভিডিওতে থাক। হ্যাঁ বন্ধুরা, এরপরে টেস্টের পালা। টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। অসম্ভব ভালো, খুব সুন্দর। আপনারাও অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, ভালো হবে। বাচ্চা ছেলেদেরও কিন্তু টেস্ট খুব ভালো লাগবে। এটা নর্মাল কাঁচকলার থেকে এই কাঁচকলার কোপ্তা কিন্তু খুব ভালো। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখলেন, আপনারাও বাড়িতে অবশ্যই বানান রেসিপিটা। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন যদি কেউ আসেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো যাতে তাদের কাছে আগে পৌঁছবে। তো আজকে মোটামুটি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দেবেন। হ্যাঁ, তো চলুন তাহলে, বাই বাই, পরে ভিডিওতে দেখা হচ্ছে।